আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশু বয়সের একটি অলৌকিক ঘটনা শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রিয় দর্শক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সত্যি আল্লাহর রাসূল তা তার শৈশবের অনেক ঘটনা থেকেই প্রকাশ পায়, যা কোনো সাধারণ শিশুর পক্ষে সম্ভব নয়। হযরত হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথে রহমত বরকত প্রকাশ পেতে লাগলো। এত পরিমাণ দুধ নির্গত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। আর উটনীর দিকে চেয়ে দেখতে পায় যে সেগুলো স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে। যেদিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গৃহে প্রবেশ করেছে। বিবি হালিমা আরো বলেন, আমার স্বামী উটনীর দুধ দহন করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করতে করতে সারা রাত আরামে কাটালাম। দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বললেন, হালিমা, তুমি খুবই সৌভাগ্যবান এক শিশু নিয়ে এসেছো। আমি বললাম, আমারও তো একই ধারণা। এই শিশু আসলেই অত্যন্ত সৌভাগ্যবান। বিবি হালিমা আরো বলেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে যে দুর্বল বাহনটিতে চলতে লাগলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলতে শুরু করে যে সবার বাহনকেই হার মানালো। আমার সাথী মহিলারা আশ্চর্যিত হয়ে বলতে লাগলো, এটা কি সেই দুর্বল সওয়ারি যার উপর তোমরা আহরণ করে প্রথমে এসেছিলে? এরপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে, অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দেয় যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে, কিন্তু তারা তো জানে না তা তো চারণ ক্ষেত্রের বিশেষায়িত্ব ছিল না, বরং গায়েবী মদদ ও বরকতের মাধ্যমে নিহিত ছিল। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? এভাবে আমরা প্রায়ই তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি কখনো শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না। আল্লাহু আকবার। সেরূপ করলে তিনি চিৎকার করে কাটাতেন। যতক্ষণ না পর্যন্ত শরীরের উপর চাদর টেনে দেয়া হতো ততক্ষণ তিনি ক্রন্দন থামাতেন না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন হতে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেদিন হতে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি। তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম। হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনার নবুয়তের একটি মাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের কারণ, আর তা হলো তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব অবস্থায় আঙ্গুলির সংকেতে চাঁদকে ইশারা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিকে তার আঙ্গুলি ফেরাচ্ছিলেন চাঁদও ঠিক সেদিকেই আসা যাওয়া করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার এও একটি উজ্জ্বল প্রমাণ। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমার গৃহে থাকাকালে কখনো তার উভয় স্তন হতে দুধ পান করতেন না। সবসময় তিনি এক স্তন থেকে দুধ পান করতেন, অপরটি তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। ন্যায়বোধের এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল। সত্যই এটা একজন মহামানবের পক্ষ হইতেই সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয়। 2 মাস বয়সের সময় তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে চলতে লাগলেন। 3 মাসের সময় দেয়াল ধরে হাঁটতে লাগলেন। যখন তার বয়স মাত্র 5 মাস তখন বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন তিনি। 7 মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন এবং মাত্র 8 মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হন। সুবহানাল্লাহ। তার এই গুণগুলো নিশ্চয় তার মুজিজার মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনি উম্মতে মুহাম্মাদীর শাফায়াতের কান্ডারী। সরওয়ারে কায়নাত দোজাহানের সম্রাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি শৈশবকাল থেকে একান্তভাবে পাকসাপ থাকতেন। শিশুরা সাধারণত নিজেদের পায়খানা পোশাক নিজের অঙ্গে প্রত্যঙ্গে বা জামা কাপড়ে মেখে থাকে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমাতা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিছানায় পেশাব করতেন না। তার নিজ অঙ্গ বা কাপড় অপবিত্র রাখতেন না। তাকে বিছানা থেকে উঠিয়ে 2 পায়ের উপর দাঁড়ানো করানো ব্যতীত পায়খানা পেশাব করতেন না। সাথে সাথে মা হালিমা সেসব পরিষ্কার করে দিতেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
তিনি যে আল্লাহ তাআলার সৃষ্ট শ্রেষ্ঠ মানব তাতে আমার কোনো সন্দেহ ছিল না। সুতরাং সর্বাবস্থায় পাকসাপ থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয়। হযরত মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দাস। তাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে বিস্ময়ে অভিভূত হয়েছিলেন। তিনি দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পথ দিয়ে চলতেন তখন একখণ্ড মেঘ তার মাথার উপর ছায়া বিস্তার করে তার সঙ্গে সঙ্গে ভেসে বেড়াতো। মানুষের প্রতি পাখিদের এই অস্বাভাবিক কার্যকলাপ, এটা নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বড় রকম মুজিজা, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল থেকে লক্ষ্য করা যায়। প্রিয় দর্শক, এই পর্যন্ত ভিডিওতে বর্ণিত প্রত্যেকটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালীন মুজিজা। তবে এইগুলো স্থায়ী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কুরআন, যা কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। তাছাড়া আমরা তার জীবনী আলোচনা করলে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সংগ্রামী জীবনটাই অলৌকিকতায় পরিপূর্ণ, যা তার নবুয়তের জন্য যথেষ্ট প্রমাণ বহন করে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফিজ।